আখেরাতে অনেক পাপী বেঁচে যাবে ঈমান ঠিক রাখার কারণে। এক ব্যক্তির ব্যাপারে তাফসিরে আসছে, আল্লাহ তাআলা ওরে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও। ও টেনশনে পড়বে, আমারে জান্নাতে যেতে কই কেন? আমি সারা জীবন পাপ করে কাটাইছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর হুকুম আহকাম মানি নাই, আমারে জান্নাতে যাইতে কয় কেন? ও নিজেই কৌতূহলী। আল্লাহরে জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি যে আমারে জান্নাত দিচ্ছেন, আমার তো পাপ ছাড়া কিছু নাই। তোমার এমন একটা আমল আছে যেটা আমার খুব প্রিয়, ওই জন্য মাফ করে দিলাম। এখন কোন আমল আল্লাহর প্রিয় ও নিজেও জানে না। কোন আমল? বলে তুমি ইবাদত করো নাই ঠিক, কিন্তু গোটা হায়াতে তুমি আমার সাথে কোনো শিরিক করো নাই, এই কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন, শিরক ছাড়া অন্যান্য পাপ করেছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ প্রতিশ্রুতি, এ ওয়াদা কার? জোরে বলেন। এজন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার ঈমান খাঁটি, 2 নাম্বার আমলে সালেহ, সৎকর্ম। আমলগুলো আল্লাহর জন্য করতে হবে, নবীজির পদ্ধতিতে করতে হবে। এইভাবে যদি কোনো নারী পুরুষ কোনো আমল করে, আল্লাহ তাআলা তার আমলের বিনিময়ে 2 ধরনের প্রতিদান দান করবেন। তাহলে দুনিয়ায় যদি কেউ ভালো কাজ করে, বলেন ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় কিছু দেন কি দেন না? প্রথমে দুনিয়ায় দিবেন। কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। অনেক সময় আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব দোয়ার সময় এমন বলে, আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবা পবিত্র জীবন। এর ব্যাখ্যা, লম্বা ব্যাখ্যা, মুফাসসিরিনে কেরাম ওনাদের সবগুলো বর্ণনার মূল কথাটা বলি। 1 নাম্বার, হায়াতে তাইয়্যিবার অর্থ কেউ বলেছেন যে শান্তিময় পবিত্র জীবন। বলে যেই জীবনে পবিত্রতা থাকবে, যেই জীবনে শান্তি থাকবে। আবার মনে রাখতে হবে, শান্তি টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয় নয়, শান্তি গাড়ি বাড়ি ধন দৌলতের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং শান্তির সম্পৃক্ততা হলো অন্তরের সাথে। মনে করেন এক লোকে 10 তলা বাড়ি আছে, পুরাটা সেন্ট্রাল এসি, তার ভেতরের যত ডেকোরেশন সব বাহির থেকে আনা, রাজপ্রাসাদ বললে চলে। এক একটা 200 স্কয়ার ফিটের রুম, এসি লাগাইছে 5 টন, 2 টন লাগাইলেই তো বরফ হয়ে যায়। আবার শীতের দিন যেন রুমটা ঠান্ডা না হয়, এজন্য এসিটা আবার গরমও হয়। কত আলিশান ব্যবস্থাপনা তার। কলে যখন ওযু করতে যায়, কলটা ঘোরানো লাগে না, সেন্সর দেওয়া, হাত দিলেই তাপ অনুযায়ী পানি আসে, ঠান্ডাও না গরমও না। তার ত্বক যেটা সহনীয় এরকম পানি আসে। বাথরুমে গেলে সুসু করাও লাগে না। কত আধুনিক প্রযুক্তি, কত আরাম আয়েশ, কত বিলাসিতা তার। কিন্তু তার ঘরে 2টা মাদকাসক্ত ছেলে আছে, স্ত্রীটা বদ্দিন। বলেন তো, যতই বিলাসিতা থাকুক না কেন, ওর কি রাত্রে ওই এসি রুমের মধ্যে ঘুম আসবে নাকি? ও বড় ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসবে না। ওর সুখ আছে, সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত। এই যে গাড়ি বাড়ি, এসি, ধন দৌলত যা দেখেন, এগুলো সুখের সামগ্রী। শান্তি হলো অন্তরের সাথে। আবার কত মানুষ আছে, ওই বৃষ্টির সময়ও তার বাড়ির চাল দিয়া পানি পড়ে, শীতের সময়ও কুয়াশায় পানি পড়ে। বৃষ্টি হইলে যেমন ঘরে ঝড় উঠলে বাতাস ঢুকে, শীতের সময়ও বাতাস ঢুকে। ওই বেটার ওই রকম আরামের বিছানা, এটা তো সে স্বপ্নেও দেখে না। তোষক আছে একটা নারকেলের সুবলার তোষক, এরপরে বালিশ একটা আছে মোটামুটি ইটের মতো শক্ত। খাবার পাইলে খায়, না পাইলে নাই। কিন্তু আল্লাহর বান্দার একটা ছেলে হাফেজ, আর একটা মাদ্রাসায় পড়ে, স্ত্রী দিনদার, কোন গুনার সাথে জড়ায় না। চ্যালেঞ্জ দিলাম, ওই ব্যক্তির অন্তরের যে শান্তি, এটা ওই সুখে যে আছে, ও কল্পনাও করতে পারবে না। ঠিক কিনা বলে? এখন আপনার সব আছে, শান্তি নাই, ওই রকম সবকিছুর দরকার নাই। কিছু নাই, শান্তি আছে, ওইটা হইলে
ভালো আছে আরো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি দিবেন? বলে পবিত্রতার সাথে শান্তি আল্লাহ প্রদান করবেন।